কি নির্মম এই আদেশ! আর কত আর কত পরীক্ষা নেবে? আমি যে আমি যে আর সইতে পারছি না স্বামী, আমি যে আর সইতে পারছি না। তুমি যদি ভগবান পুষ্প স্বামী তবে কেন সবই তো ললাটের লেখো। কান্না সম্বরণ করো, দেখো দেখো আমাদের বিশ্বকে তো এই দিকেই আসছে গো, এই দিকেই আসছে। পিতা পিতা আমি এসেছি পিতা। বলো পিতা আমায় কি জন্য ডেকেছেন? এই কি তোমরা কথা বলছো না কেন? তাছাড়া তোমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে মাতা? ওরে বাবা বিশ্ব, আমি কিছু বলতে পারবো না রে, আমি কিছু বলতে পারবো না। তুই তো তোর পিতাকে জিজ্ঞেস কর। কি হয়েছে পিতা? তোমরা কিছু বলছো না কেন? ওরে বিশ্ব, আজকে আমাদের ঘরে একজন অতিথি এসেছে। দাদু অতিথি এসেছে? এ তো খুব আনন্দের কথা। এটা এত ভেঙে পড়ছো কেন পিতা? ওরে বাবা বিশ্ব, আমি তোকে সব খুলে বলছি শোন। ওই অতিথি মাংস দিয়ে সেবা করতে চাইছে। কি বললেন পিতা? ব্রাহ্মণ ওই মাংস দিয়ে সেবা করতে চাইছে? তবে সেটা কি মাংস পিতা? শুনবি? তবে শোন বিশ্ব, এ মাংস ছাপ মেষ মৃগ মাংস নয়, এ হলো কচি নরের মাংস। আমার মাংস? এই কথা? এতে তো দুঃখ কেন পিতা? দুঃখ করো না, তুমি আমার মাংস দিয়ে অতিথি সেবা করো। বাবা বিশ্ব, তুই এ কথা বলিস না বাবা। আমি মা হয়ে তোকে কেমন করে কাটবো? তাই বলি বিশ্ব, তুই এখান থেকে পালিয়ে যা বাবা, তুই এখান থেকে পালিয়ে যা। না মাতা, পালিয়ে আমি যাব না। তুমি আমার পিতার শর্ত পূরণ করতে দাও। বিশ্ব, আমি শুনেছি ওই ত্রেতা যুগে রামচন্দ্র তার পিতৃ সত্য
বনবাসে গেছি। ঠিক তেমনি আমার পিতৃসত্ত্ব পূরণের জন্য আমার এই জীবন, এই দেহ আমি হাসি মুখে দান করি। আমায় বাধা দিও না মাতা, বাধা দিও না। পুত্র হয়ে যদি পিতামাতাকে সুখী করতে না পারি, তাহলে কি হবে বেঁচে থেকে? তাছাড়া পিতা যদি তার শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে শর্ত ভঙ্গ অপরাধে পিতাকে যে নরকে যেতে হবে। তা জেনে শুনে আমি আমার পিতাকে নরকে যেতে দিতে পারি না। তাই বলি, ওগো পিতা, ওগো মাতা, পুত্র হয়ে যদি পিতা মাতাকে সুখী করতে না পারি, তাহলে কি হবে বেঁচে থেকে? তাই আবারও বলছি, তোমরা দুঃখ করো না। আমি আমার জীবন, এ দেহ আমি হাসি মুখে দান করব।